এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর 13, 2025-এ ক্লোজ হয়েছে প্রায় 25,879.15-র কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,800 থেকে 26,000 এই রেঞ্জের মধ্যে রয়েছে, যা আগামী দিনে এই রেঞ্জের মধ্যে তীব্র অস্থিরতা দেখা যেতে পারে। যদি তার নিফটি স্ট্রাইক প্রাইস 25,900 কল রাইটারদের শর্ট কভারিং শুরু হয়, তবে নিফটি দ্রুত 26,000-এর দিকে জোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,800 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে। আবার 26,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্ট্যান্স 26,000 লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে, তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি ডাকার সম্ভাবনা আছে, অর্থাৎ কল রাইটাররা পজিশনস থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,879.15-ই দাঁড়িয়ে রয়েছে, যেখানে EMA 50 প্রায় 25,392 এবং EMA 100 প্রায় 25,113-র ওপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার নিফটিতে যদি ইন্ট্রাডের জন্য ট্রেড প্ল্যান করি, তাহলে জন্য 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,880 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই 25,880-র ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেসিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,955। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,955 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স অর্থাৎ R2 হল 26,026-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,775। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,666 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,666 লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হবার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,850 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,850 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,790 লেভেল ধরে রাখতে সফল হয়, তাহলে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিফটি যদি 26,001 মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,850-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি 26,001 ওপরে ব্রেক করে রিটেস্ট করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে। শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 26,001 এবং ব্রেকডাউনের জন্য 25,790 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। গতকাল অর্থাৎ নভেম্বর 12, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ক্রমাগত নেট বিক্রয় বাজারে প্রফিট বুকিং নির্দেশ
প্রবেশ করছে, অর্থাৎ ১৭৫০.03 কোটি টাকা, এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। ডিআইআই যথাক্রমে ৫,১২৭.১২ কোটি টাকা নেট ক্রয় করেছে। বুধবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় ডিআইআই এবং বিদেশি এফআইআই উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও বিক্রয় কারণে এবং মার্কিন বাজার রেকর্ড বৃদ্ধি বাজারে সেন্টিমেন্টকে বুলিশ টু নিউট্রাল রেঞ্জে রেখেছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, মঙ্গলবার অর্থাৎ ১১ নভেম্বর ২০২৫ মার্কিন স্টক মার্কেট শক্তিশালী মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বন্ধ হয়েছে। যেমন সফটব্যাংক সংস্থা এআই চিপ জায়ান্ট এনভিডিয়াতে তাদের সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ায় সেমিকন্ডাক্টর স্টকগুলিতে বড় ধরনের পতন দেখা যায়। মার্কিন সরকার বন্ধ থাকার সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আশা এবং স্বাস্থ্যসেবাও অন্যান্য রক্ষণশীল খাতে শক্তিশালী পারফরমেন্সের কারণে ডাও জোন্স ০.৩২% বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক, যেখানে ০.২১% পর্যন্ত পতন, এবং বিস্তৃত সূচক S&P 500, যা ০.13% বৃদ্ধি, যা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মঙ্গলবার। আবার অন্যদিকে এমসিএক্সে গোল্ড ফিউচার্স প্রতি ১০ গ্রামে প্রায় ১,২৬,০০০ টাকার আশেপাশে লেনদেন করছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের দুর্বলতা এবং ভোগ্যপণ্যের আস্থা সূচকের পতন দেখা গেছে। এই ডেটাগুলি ইঙ্গিত দেয় যে মার্কিন অর্থনীতি দুর্বল হচ্ছে। ফেড আগামী ডিসেম্বর মাসের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা আছে। অন্যতম কারণ হল সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার। সবাই ভালো থাকবেন। নমস্কার।